তো আজকে আমাদের আলোর প্রতিসরণের গোলীয় তলের প্রতিসরণ আজকে শুরু হবে। আর আজকে আমরা জাস্ট প্রাথমিক কিছু ডেরিভেশন শিখবো, অর্থাৎ গোলীয় তলের ক্ষেত্রে তার নেসেসারি কিছু ফর্মুলা এবং তার প্রত্যেকটা টার্মের সিগনিফিকেন্স সম্পর্কে ডিসকাস করবো। এবং ওর পর সমস্ত সূত্রগুলো লাগিয়ে আর কি যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম হয় যেগুলো তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো ডিসকাস করবো। তো চলো শুরু করি। তাহলে বক্রতলে আলোর প্রতিসরণ, আমাদের সমতলে আলোর প্রতিসরণ আমরা পড়ছিলাম, সে চ্যাপ্টার মোটামুটি ডিসকাস হয়ে গেছে। আজকে যেটা হবে বক্রতলে আলোর প্রতিসরণ, এখানে অ্যাকচুয়ালি মেন ছোটখাটো প্রশ্ন বিশেষ হয় না, যা হচ্ছে বড় বড় ক্যালকুলেশন। আগে অবতলটা করি, উত্তল অবতল সব রকম করা যায়। তাহলে অবতল তল দ্বারা প্রতিসরণ বা অবতল তলে প্রতিসরণ, মানে রিফ্রাকশন থ্রু কনকেভ সারফেস, ইংলিশে বলে কনকেভ। কনভেক্স হলে হয় উত্তল, এটা কনকেভ। রিফ্রাকশন থ্রু কনকেভ সারফেস। কনকেভ মানে কি? ভিতর দিকটা বর্তমান থাকে এবং ঠিক আমি ধরলাম এই দিকে ব্যাপারটা আছে, মানে আলো এই দিক থেকে পড়বে, ঠিক আছে? এই হ্যাঁ হচ্ছে এই দিক থেকে আসবে একদম। আচ্ছা ধরো এই যে একটা, এটা কি একটা কাল্পনিক বৃত্তের মতো প্রায়, ধরলাম এই বৃত্তের এটা সেন্টার, আচ্ছা এগুলো কাল্পনিক, এগুলো নেই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে সেন্টার সি, এখানে একটা বস্তু রাখা আছে, অবজেক্ট ও, ঠিক আছে? আলোক রশ্মি প্রধান প্রথমে গিয়ে এই তলের উপর পড়বে, এখানে এসে পড়বে, এখান থেকে। তাহলে ও কি হবে? তার বাইরেটা তো লঘু মাধ্যম ছিল, বোঝা যাচ্ছে। তাহলে কি বস্তু কিসে আছে লিখে রাখো এখানে, আমি যে কেসটা করাচ্ছি এখানে আর কি, সেখানে বলা আছে বস্তু আছে লঘু মাধ্যমে, আর যে দেখবে, আচ্ছা সেটা দরকার নেই, আমার বস্তু লঘু এটাই ধরে রাখবো। বস্তু আছে লঘু মাধ্যমে, মানে দুটো কেস হয়, তুমি বস্তুকে ভিতরে রাখতে পারতে তখন তো বস্তু ঘন মাধ্যমে, আর এখন বস্তুকে রাখছি লঘু মাধ্যমে। এই কেসটা আগে করি। তো দেখো লঘু থেকে ঘন দিকে গেলে লম্বের কোন দিকে পাবে? লম্বের দিকে। এর লম্ব কোনটা বলো তো? তুমি বলো, এটা সাধারণ জিনিস। দেখো একটা যদি বৃত্তের ক্ষেত্রে তার যে কোনো একটা ব্যাসার্ধ, সেটা তো তার লম্ব। তাহলে এখানে ব্যাসার্ধ মানে কি? সেন্টার থেকে যে লাইনটা আসছে, তাহলে ওটাকে আমি ডট ডট করে আঁকি এইভাবে। এই যে লাইনটা, এই লাইনটা হলো লম্ব, আর ওই দিকে বলবো, ঠিক লম্বের দিকে। তাহলে এটা মেঘ দিয়ে এইভাবে ধরে চলে যাবে, ঠিক লম্বের দিকে বাঁকে। লম্ব যেদিকে সেদিকে বাঁকবে, সিম্পল। এখন এদিকে বেরিয়ে চলে যাচ্ছে, বাইরে দেখে দিচ্ছি, বাইরে যাবে না, এই মাধ্যমের ভিতরেই থাকবে। বাইরে গেলে তো আবার প্রতিসরণ হয়ে যাবে, সেটা প্রতিসরণ দরকার নেই। এবার আমি ওই যে লাইনটা, ওই লাইনটার একটা ব্যাকে ডট ডট করে টানবো। এরপরে কোশ্চেন আসবে, এইখানটা ছিল বস্তুটা, তার অবজেক্ট, এর ইমেজটা তৈরি হবে এইখানটা। অর্থাৎ যেই আলোটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তার যদি ব্যাকওয়ার্ড আমি লাইন টানি, সেটা এই প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে সেখানে হচ্ছে আর প্রতিবিম্বটা তৈরি হবে, এইভাবে। তাহলে এবার তুমি সেই কোণগুলো দেখো, লম্বের সঙ্গে যে কোণটা আপতিত হচ্ছে সেটাকে বলতাম আমি আই। তাহলে লম্ব ছিল এইটা, পড়ছে এইটা, মানে এই কোণটা কি হবে? আই। এটা বুঝা গেছে? লম্বের সঙ্গে তাহলে যেটা যে ছবি যে তৈরি হচ্ছে ওটা কি হবে? আর হবে, কারণ ওটা হচ্ছে প্রতিসরণ কোণ। এইটা, এই ছোট কোণটা এতটা, পুরোটা ছিল আই, মানে যেটা বস্তুর রশ্মির সঙ্গে লম্বের যেটা ছিল লম্বের সঙ্গে ওটা, আর যেটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তার সঙ্গে এটা হবে আর। আচ্ছা এইটা ছিল পোল, মেরু যেটাকে বলে, এটাকে পি লিখি, আর এই পয়েন্টটার নাম দিতে এটা এ। এই গোলীয় তলটার নাম বললাম আমি ধরো এম এম প্রাইম, আর তুমি এম ওয়ান এম টু যা কিছু লিখতে পারো। তাহলে আমি ধরি বাইরে যেটা আমি লঘু মাধ্যম ধরছিলাম, লঘু, তার প্রতিসরণকে ধরলাম আমি মিউ ওয়ান, আর ভিতরটা ঘন মাধ্যম আছে
তার প্রতিসরণ ধরলাম আমি মিউ টু। এখানে অবশ্যই লিখে রাখবে এখানে মিউ ওয়ান ইজ লেস দ্যান ফ্রম মিউ টু। তাহলে এখানে আইটা আমি ধরছিলাম বস্তুর প্রতিবিম্ব, ওটা একটু লিখে নাও। ওটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, কেন বলো তো? এই সৎ বিম্ব অসৎ বিম্ব আমি বলছিলাম। অসৎ আমি কাকে বলি? তুমি দেখো আলোক রশ্মি এই দিক থেকে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে ওই দিকে চলে যাচ্ছে, কিন্তু ছবি তৈরি হয়েছে এইখানে, যেখানে আলো আসার কোনো সম্ভাবনাই ছিল না। এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় অসৎ প্রতিবিম্ব। অসৎ সৎ কাকে বলে? যেখানে সত্যিকারের আলো রশ্মি গিয়ে ইন্টারসেক্ট করে যদি ছবি তৈরি করে, তাহলে হবে সৎ। তাহলে এটা অসৎ বিম্ব আইটা। ওটা ছিল আমার বস্তু, সিটা হচ্ছে ওই গলীয় তলের বক্রতা কেন্দ্র বলতে পারো, গলীয় তলের বক্রতা কেন্দ্র। এইভাবে পিটা হচ্ছে মেরু বা পোল বলা হয়, মেরু। এইবারে দেখো এই যে কোণটা, এই ও এ সি, ওটা কি ছিল আমার আপতন কোণ আই। তাহলে লিখো যে অ্যাঙ্গেল অফ, যেটা পাচ্ছি আমি এখান থেকে, ও এ সি, ওটা হচ্ছে আই কোণ, আপতন কোণ। লিখে রাখো, ওটা হচ্ছে বলতে পারো সি, হ্যাঁ তুমি সি এও বলতে পারো। এই যে সি এ, আমাকে এ কোণটা বলতে হবে। এটা ছিল আপতন কোণ, আপতন কোণ। আচ্ছা, প্রতিসরণ কোণ কোনটা হবে? দেখো আইএসসি, অ্যাঙ্গেল অফ আইএসসি, ওটা আর ওটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেগুলো এখানে ধরেছি আর কি প্রতিফলন করেছিলাম, সেখানেও ছিল যে আমি যে কোনো দূরত্ব আর কি সবসময় মেরু থেকে মাপা শুরু করি, এখান থেকে মেপে আসতে হয়। দেখো আলোক যাচ্ছে এই দিক বরাবর, ঠিক মানে প্লাস এক্স অ্যাক্সিস বলতে পারো তুমি, বা প্লাস দিকে যাচ্ছে, কিন্তু আমি মাপবো এই দিক থেকে, তাহলে মেজারমেন্টের ভ্যালু কি আসবে? মাইনাস আসবে। হ্যাঁ, তাহলে এখানে যেগুলো আসবে লিখে দিচ্ছি এখানটাতে ছোট করে। এখানে পিসি বলতে পারো, ওটাকে পিসি লিখো, তাহলে পিসি ভালো মনে হয়। হ্যাঁ, পিসি, পিসিটা কি হবে? মাইনাস আর, যেটাকে বলা ওটা বক্রতা ব্যাসার্ধ। আরটা বক্রতা ব্যাসার্ধ বুঝে, ওটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। প্রচুর গরম। আচ্ছা দাও সারি দাও। আচ্ছা, এখানে দেখো আবার ওই পি থেকে আই পর্যন্ত ওরা বলতে পারি আমি প্রতিবিম্বের দূরত্ব। লিখো তাহলে পি আই কি হবে? মাইনাস ভি হবে। আমরা প্রতিবিম্বের দূরত্বকে ভি লিখি, বস্তু দূরত্বকে ইউ দ্বারা লিখি, কিন্তু মাইনাস হবে কেন? আলো যাচ্ছিল এই দিকে, মাপছি আমি এই দিক থেকে, উল্টা দিকে হলে মাইনাস হয়ে যায়। এটা বলতে পারো তুমি প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, এটা দেখো পিওটা কি হবে? পিওটা হবে বস্তু দূরত্ব মাইনাস ইউ, এটা হচ্ছে বস্তু দূরত্ব। এবার তাহলে লিখা আছে স্নেলের সূত্র অনুসারে, স্নেলের সূত্র অনুসারে কি হয়? মিউ সমান হয় সাইন আই বাই সাইন আর। এইবার তোমরা যদি, আমি হচ্ছে যেদিন প্রতিসরণের প্রথম যে ক্লাস করেছিলাম সেখানে ছিল এই স্নেলের সূত্রে একটা সাধারণ রূপ হয়। আমরা আজ এটা যে প্রবলেমটা করছিলাম, মিউ সমান কি ছিল? সেখানে ছিল সেই আপেক্ষিক প্রতিসরণের ক্ষেত্রে মিউ বাই মিউ ছিল, ঠিক? এখানেও ওরকম করবো। কি বলছিলাম? যেখান থেকে যায় সেটা লিখতে হয়। এটা লেখার নিয়ম কি? 1 থেকে 2 তে যাচ্ছে, কারণ এটা লেখার নিয়ম কি? 1 থেকে 2, এটা তো উপরে থাকে। হ্যাঁ, এটা হবে মিউ টু বাই মিউ ওয়ান। প্রথম কটা করে সিম্পলি গুণ লাগাও, গুণ লাগালে আসবে মিউ ওয়ান ইন্টু সাইন আই সমান মিউ টু ইন্টু সাইন আই। এটা হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ। 1 নম্বর গুণে রাখো। এবার এই দিকে রাখো, এই যে ত্রিভুজটা ACO দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা, ওখান থেকে আমি কি পাই? লিখো তাহলে ত্রিভুজ ACO থেকে পাই। আমার এইভাবে ছিল, এরকম ব্যাপারটা ছিল। এটা কি ছিল? ও, এটা সি, এটা এ, এইটা। এবার তুমি দেখো এই কোণটা আমার কত ছিল? এই কোণটা ছিল আই কোণ। আই কোণ হয়, আমি এই কোণটাকে একটা যা কোনো কোণ ধরে নিই, ধরো থিটা কোণ। লেখার নিয়মটা এরকম, একটা কোণ আর তার বিপরীত বাহুর অনুপাত বের করবো। তাহলে একটা কোণ বলতে এখানে আই কোণ আছে, এই কোণটা, আর এটা থিটা আছে, ঠিক? আমি ধরছি থিটা বলি, যা কিছু তুমি ধরতে পারো।
একটা কোণ আর তার বিপরীত বাহুর অনুপাত লিখতে হবে। একটা কোণ মানে ওখানে কি sin i ধরতে পারি প্রথমটা, sin i বাই বিপরীত বাহু কি আছে অশ্ব, আর এইটা ধরলে sin থিটা হবে, sin থিটা হবে বিপরীত বাহু মানে এইটা ওয়ে, বুঝতে পারলে এবারে? এখান থেকে তুমি sin i বাই sin থিটাটা বের করো, sin i বাই sin থিটা, হ্যাঁ অশ্ব বাই ওয়ে, ওটাকে তুমি রাখো 2 নম্বর বলে। এবার পরে সব একসঙ্গে ঘুরে দিতে হবে। এবার 2 নম্বর যে ত্রিভুজটা আছে এটা থেকে কাজ করবো। এই ACI এই ছোটটা একবার সরুটা, তাহলে ত্রিভুজ ACI থেকে পাই, ত্রিভুজ ACI ওই ত্রিভুজের একদম সিমিলার কাজ করবো আমরা, একটা কোণ আর তার বিপরীত বাহুর অনুপাত বের করবো, ওটা একবার সরু ত্রিভুজ, বুঝতে পারছি? এরকম ব্যাপারটা এরকম একদম সরু, এই কোণটা দেখো আর ছিল ঠিক, আর এই কোণটা তো থিটা আছে, আগেটার মতোই হবে ICA, হ্যাঁ তাহলে একটা কোণ তুমি sin r ভাবতে পারো, sin r বাই ওর উল্টা বাহু কোনটা এটা IC সমান এটা কি sin থিটা বাই I, একই ব্যাপার বলো, sin r বাই sin থিটা সমান আসবে IC বাই I, ওটাকে রাখো 3 নম্বর বলে। এবার আমি সিম্পলি এই সমস্ত ভ্যালুগুলো এই যে স্নেলের যে সাধারণ সূত্র ছিল 1 নম্বর সমীকরণ ওই জায়গায় পুট করব, দেখি কিরকম হয়। তাহলে লিখো যে 1 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে বা বলতে পারো স্নেলের সাধারণ সূত্র থেকে পাই, লিখতে পারো 1 নম্বর সমীকরণ থেকে পাই কি ছিল লিখো, μ1 ইনটু sin i সমান μ2 ইনটু sin i। তোমার কাজ কি হবে, তুমি উভয় পক্ষে sin থিটাতে ভাগ লাগাও, এদিকে ওটা sin থিটাতে ভাগ করব, এদিকে sin থিটা, এই তো বুঝতে পারছি sin থিটা। তোমাদের সিম্পলি এই দুটোর মান বসিয়ে দাও 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ থেকে, পাশে কিন্তু লিখবে অবশ্যই, এখানে মান বসাবে, লিখবে যে 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে, 3 নম্বর সমীকরণ থেকে পাই। আচ্ছা মান বসালে দেখো এখানে μ1 ইনটু sin i বাই sin থিটা মানে এইটা OC বাই OA, OC বাই OA সমান μ2 ইনটু এটা আসবে হ্যাঁ IC বাই I, এটা আসবে। আচ্ছা এই যে OC আছে, OC মানে কত এতটা, এখন আমি লিখতে পারি এই পুরোটা মাইনাস এতটা, লিখো তাহলে μ1 যেমন ছিল থাকলো, OC কে লিখবো আমি PO মাইনাস PC, নিচে যেমন OA আছে OA থাক, ওদিকে আমরা একই রকম ওই IC টাকে লিখবো, IC কে লিখবো তাহলে এই পুরোটা মাইনাস এই হ্যাঁ PI মাইনাস, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? PI মাইনাস PC, PC টাকে রাখবে এইটা। এবার তুমি সিম্পলি দেখো এই পাশে যেমন মানগুলো দেওয়া আছে ওই ওই জায়গায় ওই মানগুলো বসাও, বসাই আমার আচ্ছা দেখো μ1 যেমন ছিল PO, PO কোনটা মাইনাস ইউ মাইনাস অফ PC, PC মানে মাইনাস আর ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ধরবো আমি এরকম, সে যদি উন্মেষ ক্ষুদ্র হয়, উন্মেষ ক্ষুদ্র মানে আমি বলছিলাম যে উন্মেষ ক্ষুদ্র মানে তার এত বড় সারফেস নেই, ছোট্ট সারফেস, ধরো ধরো এইটুকু সারফেসটা, গোলীয় তরলটা ছোট, তাহলে এর ক্ষেত্রে কি হবে, আলোকে এত দূরে পড়লে হবে না, আলোকে কাছাকাছি পড়তে হবে, তাহলে কাছাকাছি পড়লে কি হবে দেখো এই বাহুটা যা হবে এই বাহুটা প্রায় তা বলা যেতে পারে, লিখো তাহলে এখানে অবশ্যই লিখো যে ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে, ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে আমি ধরবো এই P বিন্দু আর A বিন্দুটা প্রায় সমবিন্দু, ক্ষেত্রে P ও A কাছাকাছি অবস্থিত, কাছাকাছি অবস্থিত, তাহলে দুটো যদি একই বিন্দু বা কাছাকাছি হয় তাহলে এখানে OP ও যা আর OA তা, তাহলে এখানে সিম্পলি আমি ওয়ের জায়গায় কি লিখবো তাহলে OP করবো OP। আচ্ছা PI কি ছিল, এটি ছিল মাইনাস B মাইনাস ও PC মানে আবার মাইনাস আর ডিভাইড বাই IP,
আই এ যদি হয় তাহলে ওটা তো আই পির সঙ্গে সমান হ্যাঁ হবে। ওটাই বলছি। আচ্ছা তাহলে ওটা হবে মাইনাস ভি। তাহলে যে দুটো জিনিস হলো একটু লিখে রাখো অবশ্যই। যেটা করেছি আমি ওয়ে সমান ধরেছি মানে প্রায় ইকুয়ালস টু ওপি, আর এখানে ধরেছি আমি আই এটা প্রায় ইকুয়ালস টু আইপি। এই কন্ডিশনগুলো অবশ্যই কিন্তু লিখবে পরীক্ষার সময়। মিউ ওয়ান যেমন ছিল এটা মানে হচ্ছে প্লাস হবে আর মাইনাস ইউ বাই ওপি মানে কি মাইনাস ইউ, ওপি মানে তো মাইনাস ইউ। আচ্ছা মিউ টু ইন্টু আর মাইনাস ভি বাই মাইনাস ভি। এবার সিম্পলি দেখো তাহলে কি পাবো এখান থেকে, মানে ছিল বাইরে থাক, ভিতরটা দেখো হ্যাঁ এই দেখো মাইনাস ইউ কেটে গিয়ে কি 1 হয়ে যাবে 1। কিন্তু কি করে কাটবে? আরে কাটা যায়? বস আরে পাটে ভাগ করে দেবে। পাটাপাটি যে ভেঙে দেই আমি, আর বাই মাইনাস একবার লিখবো আর বাই মাইনাস ইউ, একবার মাইনাস ইউ বাই মাইনাস ইউ, তো এটা 1 হলো আর এটা হবে আর বাই ইউ মাইনাস হয়ে গেছে। এখানে দেখো মিউ টু একই রকম হবে মাইনাস ভি কেটে গিয়ে 1 আর মাইনাস আর বাই ভি। এতটা গুণ লাগাও পাশাপাশি গুণ, কি হবে এটা মিউ ওয়ান মাইনাস অফ মিউ ওয়ান ইন্টু আর বাই ইউ আসবে, আর ওটা আসবে আচ্ছা মিউ টু ইন্টু মানে মিউ টু মাইনাস মিউ টু ইন্টু আর বাই ভি। এইভাবে আমার কাজ কি হবে, আমি আর বাই ইউ বা আর বাই ভি গুলোকে একসঙ্গে রাখবো আর এই শুধু মিউটাকে একসঙ্গে রাখবো। তাহলে এইটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কি আসবে মিউ টু ইন্টু আর বাই ভি মাইনাস মিউ ওয়ান ইন্টু আর বাই ভি, ওদিকে হবে মিউ টু মাইনাস মিউ ওয়ান আসবে। এবার তুমি এখানে যা যা কমন যায় নাও, আটটা শুধু কমন যাবে আর কিছু যাবে না। আটটা কমন নিলে থাকে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, আর এখানে যেমন আছে মিউ টু মাইনাস মিউ ওয়ান খালি। এই আটটাকে শুনে নিচে নামে তোমার কিছু, তাহলে কি আসবে আমার মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান আসবে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এটাকেই বলা হয় একটা গোলীয় তলের ক্ষেত্রে অনুবন্ধী ফোকাসের ফর্মুলা, বা একে বলা হয় গাউসের সূত্র। লিখে রাখো, এটাকেই বলা হয় গোলীয় তলে প্রতিসরণের ফলে অনুবন্ধী ফোকাস। তোমার ফোকাস দ্বয়ের মধ্যে সম্পর্ক, ফোকাস দ্বয়ের সম্পর্ক অনেকে একে বলে গাউসের সমীকরণ বলে। লিখে রাখো, পরীক্ষার সময় কেমন প্রশ্ন দিবে কে জানে। হয়তো বললো অতল তলের ক্ষেত্রে গাউসের সমীকরণটি প্রমাণ করো, বলবে যে গাউস কি? তোমার গাউস আবার কোথায় ছিল, যা একে বলা হয় গাউসের সমীকরণ। তাহলে এই গেল আমার অবতল তলের প্রতিসরণের ক্ষেত্রে। এবার আমরা শিখবো উত্তল তলের ক্ষেত্রে। এবার আমরা শিখবো উত্তল তলের প্রতিসরণ। চারটে ছবি রেখে দিই। উত্তল তলে সমীকরণ তো প্রায় এক প্রতিসরণ, দুটো সমীকরণ যখন প্রুফ হবে শেষমেশ একই রেজাল্ট আসবে, কিন্তু প্রমাণের ধরনটা একটু আলাদা বুঝবে। ধরো ঠিক আছে ওই যে কাছাকাছি বেশ ভালো। আচ্ছা দেখো, ধরলাম এখানটা বস্তু ছিল, তাহলে বস্তু থেকে তুমি আলো পাঠাও, এভাবে আলো গেল। এবার এখানে দেখো, এখানে সে লম্ব বলতে আমরা সেই সেন্টার থেকে যেটা যায়, আমি ধরলাম বক্রতা কেন্দ্র এখানটা ছিল সি, আর ওখান থেকে লম্ব ধরো প্রায় এরকম একটা ব্যাপার আসবে, ওটা লম্ব। দেখো বাইরে কিন্তু লঘু মাধ্যম আছে আর ভিতরে আছে ঘন। ধরি বাইরের প্রতিসরণ তো মিউ ওয়ান, ভিতরেটা মিউ টু। লঘু থেকে ঘন গেলে লম্বের কোন দিকে ভাগবে, দিকে। তাহলে দেখো লম্ব কোনটা ছিল, এটা ছিল, এটা লম্বের দিকে ভাগবে, নিচের দিকে ভাগবে। তাহলে বেঁকে ধরলাম আমি এরকম কথাটাকে ঘুরিয়ে দিল। আমার একটা ত্রিভুজ। আচ্ছা এখানে দেখো এই বাইরের দিকে যে লম্বের সঙ্গে যে কোনটা, এটাকে আপতন কোণ বলতে পারো আই, আর ভিতরের দিকে লম্বের সঙ্গে এই যে কোনটা, এটা হবে আর। আচ্ছা এখানে বস্তু ছিল অবজেক্ট ও,
এখানে ইমেজ তৈরি হয়েছে আই, আর এটা পোল ছিল মেরু পি, এটা গোলীয় তল, এটা গোলীয় তল, হ্যাঁ এম এম প্রাইম এভাবে বলতে পারো। আচ্ছা এর ক্যালকুলেশন তুমি এসে দেখো আবাসিক ত্রিভুজ পেয়ে যাচ্ছে তুমি, সালভেশন ত্রিভুজ। এর নাম দিয়ে দাও, এই পয়েন্টের নাম দিলাম এ, এইভাবে। আচ্ছা লম্বটার নাম দিয়ে দাও, আমি বহিস্থকোণকে ধরে কাজ করে নেব, চাপ দিই, এটাকে এন ধরে লম্ব এন। এখানে মজার বিষয় কি, আমি ওই বহিস্থকোণ থেকে ভিতরের কাজটা করে ফেলতে পারবো। কিরকম, আমার এই পুরো কোণটা কত বলো 180 তো লম্বটা, তাহলে এটা যদি আই হয় তাহলে বাকিটা কত হবে? ঠিক আছে, ওটা দিয়ে বের করতে হবে। হ্যাঁ। আবার এরকম ভাবে লিখো, তাহলে এখানে ওটা হচ্ছে বস্তু, এটা কিন্তু লিখবে পরীক্ষার সমাধান। আচ্ছা আগেটা যেমন সেই লম্বের সঙ্গে একটা কোণ ধরছিলাম থিটা, এখানে যদি থিটা, তাহলে এই দিকটা কত হবে বলো তো? 180 মাইনাস থিটা। সেটা গেল বস্তু, আইটা কিন্তু দেখো। আচ্ছা এটা বলো, এটা সৎ বিহীন অসৎ বিহীন? আলো সত্যিকারে কিন্তু গেছে ওখানে, সৎ বিহীন, তাহলে সৎ প্রতিবিম্ব বা সৎবিম্ব বলতে পারো। আচ্ছা পিটা ছিল মেরু পোল, সিটা ছিল বক্রতা কেন্দ্র, অ্যাঙ্গেল অফ, এটার নাম কি বলবে? ও এ এন, ওটার নাম কত? আই, তাপতন কোণ। আইএসসি সমান আচ্ছা এই কোণটা যেটা ধরছিলাম কি হবে? এসসিপি বা এসসিও বলতে পারো, এসসিপি ধরো, ওটা প্রতিসরণ ওটা থিটা ধরছি আমি, এসসিপি এটা হবে থিটা, এটা ধরছি আমি। আচ্ছা প্রতিসরণ কোণ কোনটা আছে? সিএআই, সিএস আইএসসি। আচ্ছা বলো আইএসসি, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা। আচ্ছা এবার আমি ডাইরেক্ট যেটা আগেরটা আমি যে প্রমাণ করছিলাম যে স্নেলের সূত্রের সাধারণ রূপ, সেটা ধরে নেব। ছিল μ1 * sin h বা μ2 * sin r। ধরো তাহলে যে স্নেলের সূত্রের সাধারণ রূপ থেকে পাই, স্নেলের সূত্রের সাধারণ রূপ থেকে পাই কি ছিল? μ1 * sin i সমান ছিল μ2 * sin r, এটা ছিল। আচ্ছা এখানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বটা লিখে নিই। দেখো যেটা ছিল ওপি, ওপিটা কি? এটা হচ্ছে বস্তু দূরত্ব, আলো যাচ্ছে এই দিক থেকে, মাপছে এই দিক থেকে, এটা মাইনাসে হবে, মাইনাস ইউ, এটা হচ্ছে বস্তু দূরত্ব। আচ্ছা এইটা দেখো পিআই, পিআইটা কি আসবে? এটা মাইনাস কেন হবে? আলো তো এই দিকে যাচ্ছিল, আমি এই দিক থেকে মাপবো, একই দিকে হয়ে যাচ্ছে, আলো যাচ্ছে এই দিক, মাপছে এই দিক থেকে, এটা হবে প্লাস বি, মানে এমনি বি লিখতে পারবো। এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। আর এই পিসি, এবার কিন্তু পিসি প্লাসে আসবে, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। এবার আগেরটা যেমন কাজ হচ্ছিল একদম সেম ভাবে করতে হবে। আগে ধরবো আমি সেই এসসিও, 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 এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই বিশাল বড়টা, ওইটা থেকে কাজ করতে হবে। তাহলে ধরো ত্রিভুজ এসসিও থেকে পাই, সেই একই নিয়ম করবে, একটা কোণ আর তার বিপরীত কোণ অনুপাত, মানে সেই সেম 180 ডিগ্রি মানে সে যা কোণ আছে আমার কিছু করার ওই নেই। কোণটাই হ্যাঁ ওটাই ওটাই, হ্যাঁ এসসিও থেকে পাই। একটা কোণ দেখো থিটা আছে, তাহলে লিখবো আমি সাইন থিটা, আর বিপরীত কোণ কোনটা? এইটা, মানে বিপরীত বাহু ওয়ে 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 এই জানি। আচ্ছা আরেকটা কোণ কি ছিল? এইটা 180i, তাহলে সাইন 180 মাইনাস আই বাই কত হবে? এইটা কোসি। বুঝা গেল? একরকম তুমি সেই সাইন ওইটা বাই ওটা থিটা করো। আচ্ছা বলো সাইন 180 মাইনাস আই মানে কত? শুধু সাইন আই হয়, তাহলে এখানে ওটা লিখেও যা, তুমি লিখতে পারো সাইন আই বাই কোস। এবার আমার কাজ হবে সাইন আই বাই সাইন থিটা করো।
সাইন আই বাই সাইন থিটা সমান কি আসবে OC বাই OA। ওটাকে রাখা 1 নম্বর সমীকরণ একদম সিমিলার আগেরটা যেমন হচ্ছিল একদম সিমিলার। আচ্ছা দ্বিতীয়টা AIC এইটা এই ছোট ত্রিভুজটা একদম মানে জাস্ট একটা ফালি মতো কাটছে এইটা এই ISC ত্রিভুজটা ছোটটা এখানে আবার থিটা x আছে সে যাই হোক তাহলে লিখো ত্রিভুজ SCI থেকে পাই কি পাবে ওখানে আর কোণ আছে তাহলে সাইন আর বাই IC আর একটা কোণ আছে এইটা 180 মাইনাস থিটা তাহলে সাইন 180 মাইনাস থিটা বাই বাম কোণটা আচ্ছা AI সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা সাইন থিটা বাই AI এখান থেকে তোমার কাজ হবে তুমি এই সাইন আর বাই সাইন থিটা করে IC বাই AI বাকিটা তো তোমরা নিজেরা করো তো একদম সিমিলার হবে আগে সাইন থিটা দিয়ে 1 নম্বর সমীকরণকে ভাগ করবে ওটা দিয়ে মান বসাবে সাইন আর বাই সাইন থিটা সমান তাহলে আসবে এগুলোকে 2 3 করতে হবে IC বাই AI আসছে তো এটা ওটা রাখো 3 নম্বর সমীকরণ এটা 1 নম্বর ছিল এটা 2 নম্বর ছিল এটা 3 নম্বর ছিল। আচ্ছা তাহলে দেখো আমি 1 নম্বর সমীকরণ থেকে পাই বলে লিখবো μ1 ইনটু এটা আসবে sin i বাই sin থিটা আমি মান বসিয়ে দিলাম sin i বাই sin থিটা মানে এইটা OC বাই OA আসবে μ2 ইনটু সেইটা IC বাই AI সিম্পল মান বসাও OC কোথা ছিল এটা ও ছিল OC আমি OC কে লিখতে পারি OP প্লাস PC হ্যাঁ ওটাই তো বলছি যে ও যোগ করলে হবে একদম OP প্লাস PC কারণ ওই মানগুলোই দেওয়া আছে ওএ ও এর মান ও এর আচ্ছা ওই মানে ওই যে সেই আবার সেই কপি ক্ষুদ্র করে উন্মেষ হ্যাঁ। ক্ষুদ্র উন্মেষে A আর P কে একই বিন্দু দেখিয়ে এখানে ও এ যা হবে আর OP তা হবে এও হবে না না ওপি হবে OP হবে ওপি পাশে কিন্তু লিখবে অবশ্যই এই ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে তখন হচ্ছে ও এ সমান OP IC মানে তো আচ্ছা μ2 IC PI মাইনাস IC এর ছোটটা PC তাহলে না এটা বিয়োগ করতে হবে PI মাইনাস PC AI আবার AI এর বদলে তুমি PI লিখতে পারো মানে সব OP ছিল মাইনাস ইউ PC হচ্ছে আর OP মাইনাস ইউ আচ্ছা PI এই হচ্ছে V PC হচ্ছে আর PI হচ্ছে V লাগাও তাহলে সে একই রকম হবে ভাগ লাগাও এটা দেখো কেটে 1 হবে 1 মাইনাস আর বাই v আর এটা আসবে 1 মাইনাস আর বাই v বাকি একদম সিমিলার μ1 μ2 তে গুণ লাগাবে পাশাপাশি করে দিয়ে r বাই u r বাই v কে একসাথে রাখবে μ1 μ2 কে একসাথে রাখবে বাস কনসেস করলে দেখবে আগের যে সমীকরণটা ছিল একদম সেম আসছে কোনো চেঞ্জ আসেনি এবার আমরা গোলীয় তলের যে সমীকরণগুলো প্রমাণ করলাম তার উপর কিছু নিউমেরিক্যালস প্রবলেম করব আর প্রবলেম হচ্ছে এখানে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের কাঁচের গোলক একটা গোলক রাখা আছে তার একটা পৃষ্ঠ থেকে ব্যাস বরাবর 50 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে বলছে যদি উভয় তলে প্রতিসরণ হয় তাহলে ওর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে শেষমেশ দেওয়া আছে মিউ অফ জি অর্থাৎ গ্লাসের প্রতিসরণ দেওয়া আছে 3/2 1.5 পরে তাহলে তুমি সিম্পলি যে সূত্রটা তুমি শিখলে সেটা লিখো আচ্ছা কি কি ডাটা দেওয়া আছে লিখে নাও ওটা প্রথম কাজ আগে কি কি ডাটা আছে তারপর তো সূত্র লাগাও দূর মানবে -50 কারণ কেন মাইনাস বস্তু দূরত্ব সবসময় মাইনাসে হয় তুমি দেখো উত্তর অবতল যাই ধরো বস্তু সবসময় এদিকে থাকে তার মানে কি আলো যাচ্ছে এইদিক মাপছে ওই দিক থেকে সবসময় মাইনাস হবে আচ্ছা ভিটা আমি জানি ভিটা বেরাবে আচ্ছা, মিউ দেওয়া আছে মুখের উপর দিয়ে দিবি মিউ অফ জি দেওয়া আছে 3/2 এত ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে 10 সেন্টিমিটার এগুলো ডাটা কিছু দেওয়া আছে আচ্ছা এটা ছিল গোলীয় তল আচ্ছা এখানেতে বস্তু ছিল আলো প্রথমে এই দিকে গেল
এখানে গিয়ে ভিতর থেকে কিছুটা বাড়বে, এখান থেকে আর একটু বেশি বাড়বে। এইভাবে হবে। এটা সি ছিল, সি থেকে এই পিটা ছিল 10, তাহলে টোটালটা কত হবে 20, ঠিক তো? বক্রতা ব্যাসার্ধ মানে হাফটা দেওয়া আছে 10, তাহলে পুরোটা 20। আচ্ছা, এটা ছিল ও, এটা ইমেজ আই, এটাকে ডট ডট করে বাড়ালে এখানে পৌঁছে, এখানটা ধরো আই প্রাইম বা যা কিছু ধরো। একটা মজার বিষয় দেখো, প্রথম পৃষ্ঠে যখন কাজ হচ্ছিল তখন কিন্তু এর বস্তু ছিল এটা আর প্রতিবিম্ব ছিল সেইটা, প্রথম তলের ক্ষেত্রে। দ্বিতীয় তলের ক্ষেত্রে কিন্তু এর বস্তু কিন্তু এইটা। ওটা কি হবে, প্রথম তলে যেখানে ছবি তৈরি হচ্ছিল সেটা এখন বস্তুর রূপে ওখানে কাজ করবে। তুমি যদি পরপর দুটোকে ক্লাস রাখো তাহলে এখান থেকে যে রেট আছে সেটা ওর বস্তু, একদম সেম। তাহলে এখন বস্তু হচ্ছে এইটা আর প্রতিবিম্ব হবে এইটা। তাহলে এখানে যদি দেখো এই যে একটা ব্যাস বরাবর 50 সেমি দূরে বস্তু আছে, তার মানে এখান থেকে ওই অতটা পর্যন্ত এটা হচ্ছে 50 বস্তু দূরত্ব। তাহলে এই পয়েন্ট থেকে দূরত্ব কত হবে এই ছোটটা? বুঝলে? তাহলে এইটা হবে আমার নতুন এখন বস্তু দূরত্ব 30। তাহলে এবার সেই সূত্র লেখা, সূত্রটা কি ছিল? μ2/d মাইনাস u সমান μ2 মাইনাস μ1 বাই r। আচ্ছা দেখো, এখানে যে মিউ অফ জি ওটা কিন্তু μ2টা আছে, আর বাইরে বাতাস আছে, বাতাসের সংখ্যা কত হয় 1, মিউ অফ 1 হবে 1 আর মিউ অফ 2 হবে এইটা। তাহলে মান বুঝো, মিউটার মান হচ্ছে তোমার 3/2 3/2/v মাইনাস মিউ মানে 1, ইউ মানে আমার মাইনাস 50 মাইনাস কত মানে আলটিমেট প্লাস হয়ে যাবে মাইনাস 50। এটা হবে, আচ্ছা 3/2 মানে 1.5 হয়, 1.5 মাইনাস 1 বাই আর, আর এর মান কত জানো 10 হিসাবে এখান থেকে ভি পাবে। এই কাজটা কিন্তু এখন প্রথম তলের ক্ষেত্রে হচ্ছে আমার, ঠিক আছে? আচ্ছা ওটা কি ক্লাস করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম তলের ক্ষেত্রে। ভি মান কত পেলে বলো? কারণ প্রথম তল থেকে ভি মানটা পেলাম 50 সেন্টিমিটার। এবার দ্বিতীয় তলের ক্ষেত্রে, দ্বিতীয় তলের ক্ষেত্রে একই রকম এই সেম সূত্রে পড়বে। তাহলে মান বুঝো, সেই সূত্রটা লিখো আমি μ2/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r। এইটা এখানে কি হলো দেখো, এখানে তো এইটা μ1 এটা μ2, তো মানে মিউটা 1 হবে। μ1 থেকে μ2 তে যাচ্ছে, তাহলে এখানে উল্টাটা হবে, এখানে μ2 এর মান হবে 1, মিউটা হবে 1 আর এটা হবে 1.5। এটা আর কিছু না, এটা 1 এটা 1.5। এখান থেকে হিসাব করে ভি পাবে, সেটাই উত্তর। 1 মাইনাস তুমি সিম্পলি এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করবে, করলে ভি এটা অ্যান্সার পাবে, এটা হবে উত্তর। এবার তুমি পাবে 10 সেন্টিমিটার। টেনশন নেবে না। মানে এই ছোটটা হবে 10, যেটা প্রতিবিম্ব দূরত্ব।